রাজধানীর ঝলমলে রংচঙে জীবনের মাঝে এই শিশুরা নিষ্ঠুর বাস্তবতা। প্রায় সব মৌলিক সুবিধা বঞ্চিত এই শিশুদের জীবন আবর্তিত অনিশ্চয়তার গ্লানিতে। বেড়ে ওঠার স্বাভাবিক সুযোগ নেই এদের, নেই ভালোবাসা, মমতার একটু স্পর্শ। রাজধানীর ছিন্নমূল মানুষের অর্ধেকেরও বেশি এই শিশুরা। এদের বেশিরভাগেরই স্কুলে যাওয়ার সুযোগ নেই। জীবনের কাছে হার মেনে অনেকেই জড়িয়ে যায় বিভিন্ন অপরাধে। তবে প্রান্তিক এই শিশুদেরও আছে ওদের মতো করে নিজস্ব স্বপ্ন। না ডাক্তার হবো না, সন্ত্রাস হবো। হ্যাঁ মানুষকে বাবু ধরে নিলে কি হবে, আবার চললে যাবো। যদি কপালে লেখা যায় ডাক্তার বড় ভালো জায়গায় যদি পড়ি স্কুলে তাহলে ডাক্তার হতে পারি, যদি কপালে লেখা থাকে। বাজেটে সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ দিয়েই দায় সারে রাষ্ট্র, কিন্তু উন্নয়ন হয় না এই শিশুদের জীবনমানের। বিনিয়োগটা যথার্থভাবে যথাযথ স্থানে যায় কিনা, যথার্থ বিনিয়োগ কেনা মানে যথেষ্ট বিনিয়োগ কেনা, এটা নিয়ে প্রশ্ন থাকে। তো সেজন্য সামাজিক খাতে শিশুদের জন্য বরাদ্দ হয় এবং সেগুলোর একেবারে বিশেষায়িত বরাদ্দ বলে কিছু নেই। মানবাধিকার কর্মীরা বলছেন এসব ছিন্নমূল শিশু সমাজ ও রাষ্ট্রেরই সৃষ্টি। তাদের যে সমাজের অবক্ষয় বলবো না, সমাজের কীট বলবো না, তাদের জন্য করুণা হয়, এটা আমাদের সমাজের দোষ, এটা তাদের কোনো দোষ নেই। আমার মনে হয় সরকারিভাবে যদি তাদের প্রতি পদক্ষেপ না নেওয়া হয় শক্তভাবে, জোরালোভাবে, এটা বেশি দিন টিকে থাকে না। রাষ্ট্র আছে, বাজেট আছে, সমাজ আছে, আছে সামাজিক আর্থিক সংগঠন, কিন্তু পরিবর্তন নেই ভাসমান এই শিশুদের জীবনে। কে নেবে এই শিশুদের দায় এবং দায়িত্ব? কাজী বাপ্পা, এশিয়ান টিভি, ঢাকা।